আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রমজান মাস নিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এসব সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে রমজান মাসের গুরুত্ব ছিল অসীম। তিনি কয়েক মাস আগে থেকে এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। যখন রজব মাস শুরু হতো তখনই তার অন্তরে রমজানের জন্য গভীর আগ্রহ জেগে উঠত। তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত জীবিত রেখো। আর দোয়ালিদ তাবরানি হাদিস নাম্বার 912। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যখন রজব মাস আসত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসের বরকত দান করো এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও। হাদিস নাম্বার 4774। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস হিসাবে এত গুরুত্ব সহকারে রাখত যে অন্য কোনো মাস হিসাবে ততটা গুরুত্বপূর্ণ দিয়ে রাখতেন না। অতঃপর তিনি রমজানের চাঁদ দেখেই রোজা পালন করতেন। আর আকাশে মেঘাচ্ছন্ন থাকলে তিনি শাবান মাসের 30 দিন পূর্ণ করতেন। এরপর রোজা রাখতেন। সুন্নাহে আবি দাউদ হাদিস নাম্বার 2325। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগমনের আনন্দ প্রকাশ করতেন তার আগে থেকেই তার প্রস্তুতি নিতেন এবং শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আরও বলেন, রমজান মাস ছাড়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসে চেয়ে বেশি রোজা রাখতে দেখিনি। সহিহ বুখারী হাদিস 1969, সহিহ মুসলিম হাদিস 1156। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রমজান শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বন্দীদের মুক্তি দিতেন এবং প্রত্যেক অভাবীকে সাধ্যমতো মুক্ত হাতে দান করতেন। সুয়েবুল ইমান বাইহাকি হাদিস 3633। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলতেন, যখন রমজান মাস শুরু হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং অবাধ্য শয়তানদের শৃঙ্খলায় বদ্ধ করা হয়। সহিহ বুখারী হাদিস 1898। অদূত কল্যাণ উৎস এই মাহে রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ঘোষণাকারী ঘোষণা করে বলেন, হে কল্যাণ অন্বেষকারী, সামনে এগিয়ে এসো, আর হে মন্দের প্রতীক, বিরত হও। আল্লাহর কাছে বহু মানুষ আছে যাদের তিনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রক্রিয়া রমজানের প্রতি রাতই অব্যাহত থাকেন। জামাতে আত-তিরমিজি হাদিস 1395। শাবানের শেষ রাতে প্রদত্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা। শাবান মাসে বিশেষত এই শেষ রাতে এবং রমজানের প্রথম দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের একত্র করতেন, রমজানের গুরুত্ব নিয়ে খুতবা দিতেন, এই অসীম ফজিলত বর্ণনা করতেন, এই মহিমা মাসে কদর করতে উদ্বুদ্ধ করতেন, যাতে তারা আগেভাগেই রমজানের অপেক্ষায় থাকেন এবং সম্পূর্ণ একাগ্রচিত্তে এই বরকতময় মাসে রহমত ও কল্যাণে নিমগ্ন হয়ে পড়তেন। নিমগ্ন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় বলেন, হে মানুষ, এক মহামাস তোমাদের ওপর ছায়া বিস্তার করেছে। এটি এক অত্যন্ত বরকতময় মাস। আল্লাহ এই মাসে রোজাকে তোমাদের ওপর ফরজ করেছে এবং রাত্রিগুলো কিয়াম তারাবিকে সুন্নত করেছে। যে ব্যক্তি এই মাসে কোনো নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে সে যেন অন্য কোনো মাসে একটি ফরজ আদায় করল, এবং যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করে সেজন্য অন্য সময় 70টি ফরজে পালন করল। এটি ধৈর্যের মাস, আর এই ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। এটি পারস্পরিক সহানুভূতির মাস এবং এমন একটি মাস যাতে মুমিনের জিকির বৃদ্ধি করা হয়। সুয়াবুল ইমান বাইহাকি হাদিস 3608। রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য বোঝাতে তিনি আরও বলেন, এ মাসে যে ব্যক্তি তার দাসীদের কর্মচারীদের অধীনত্ব দায়িত্ব হালকা করে
আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত দান করবেন। বাইহাকি হাদিস 3608। আর রমজানের প্রতি ভালোবাসা এমন এক উদাহরণ তিনি উপস্থিত করেছেন যা অন্য কোনো মাসে নেই। অন্যান্য মাসে চাঁদ দেখার জন্য দুই ন্যায়পরায়ণ ব্যক্তি সাক্ষাৎ আবশ্যক, কিন্তু রমজানের জন্য হে বিশেষ মর্যাদা। এজন্য এক ব্যক্তি চাঁদ দেখার সাক্ষ্য দিলেই তার গ্রহণযোগ্য হয় এবং পরদিন থেকে রোজা রাখতে বলা হয়। সুনাহে আবি দাউদ হাদিস 2340, 2341। সুপ্রিয় দর্শক, মুমিনের জীবনে রোজার শিক্ষা। ইসলামের সংযোজন সবচেয়ে বড় সংযোজন। ইসলাম সংযোজনের ধর্ম। ইসলামের সংযোজনের ধারণা এত বিস্তার যে এই ফরজ রোজার মতো ইসলামের দুই ঈদের সময়ও আত্মসংযমের কথা বলে। যারা ইসলামের এই সমাগমের ধারণা অন্তরে লালন করতে পারবে তারাই আল্লাহর পরকালে জান্নাত দ্বারা পুরস্কৃত করবেন। মুমিনের জীবনের সংযোজমের সূচনা হয় জন্মের পরে এবং শেষ হয় মৃত্যুর মাধ্যমে। সাধারণত রোজার ব্যাপারে আমরা যা দেখি তা হলো, যে ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নেয় এবং শৈশবে ঈমান গ্রহণ করে সে সাবালক হওয়ার পর রোজা শুরু করে, আর যে ব্যক্তি জন্মগত মুসলিম নয় ইসলাম গ্রহণের পর থেকে সে রোজা রাখে। রমজানে ফরজ রোজা সহ অন্যান্য রোজা সুবহে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত পালন করতে হয়। আর ইসলামের সর্বব্যাপী সংযোজমে শেষ হয় জীবন সূর্য ডোবার পর। ফজর ও নফল রোজা ইফতার করার পর উত্তম পানীয় খাবার দ্বারা মানুষের ইফতারের সময় এত সুস্বাদু ও লোভবান খাবার গ্রহণ করে যে এসব নাম শুনলে জিভে পানি চলে আসে। এই জন্য আমি এসব পানীয় খাবার দ্বারা ইফতার করি না। আমি ইফতার করি জমজমের পানি নিয়ে, ঠান্ডা পানি দিয়ে, খেজুর দিয়ে ইত্যাদি। প্রশ্ন হলো, জীবনব্যাপী রোজা এবং সংযোজন সমাপ্তি কি দিয়ে হবে? মুক্তি জীবনব্যাপী রোজা ও সংযোজনের সমাপ্তি আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানপাত্র দ্বারা, যখন তিনি পবিত্র কাউসার থেকে পানপত্র পূর্ণ করে মুমিনের হাত তুলে দেবেন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীগুলো মানা এবং জানার তৌফিক দান করুক। আমিন।